আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেশি অবান্তর কথা বলেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ওবায়দুল কাদের বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হওয়ার যে তালিকা চেয়েছেন তা সরকারের কাছেই আছে। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ১২ বছর পূর্ণ হওয়ার দিনে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে রিজভী বলেন, বিনা ভোটের সরকার অসংখ্য মানুষকে গুম, খুন ও অপহরণ করেছে। জাতিসংঘ গুমের একটি তালিকা দিয়েছিল, সরকার এর কোনো জবাব দিতে পারেনি। রিজভী বলেন, গণমাধ্যমে দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বিএনপির কাছে তালিকা চেয়ে তারও স্বরে চিৎকার করছেন। ওবায়দুল কাদের সাহেব কিসের তালিকা চাইছেন? এর আগেও তো তালিকা দেওয়া হয়েছিল। তিনি বলেন, আর তালিকা তো আপনাদের কাছেই রয়েছে, অর্থাৎ সরকারের কাছেই রয়েছে। আইন, আদালত, থানা, পুলিশ তো আপনাদেরই কবজায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের জবাবে রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেবের স্নায়ু শিথিল, মস্তিষ্ক অলস ও হৃদয় দুর্বল হওয়ার কারণে বেশি বেশি অবান্তর কথা বলেন। ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানীর ২ নম্বর সড়কের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে তুলে নিয়ে যায় বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, সরকারই ইলিয়াস আলীকে গুম করেছে। সরকারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম, টিপাইমুখ বাঁধ ও সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে সিলেট অঞ্চলে গড়ে ওঠা গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় ইলিয়াস আলী রাষ্ট্রযন্ত্র ও দেশি বিদেশি অপশক্তির গাত্রদাহের প্রধান কারণ ছিলেন। রিজভী বলেন, সমাজে মানুষের মধ্যে ভয়, আতঙ্ক ও নিরাপত্তাহীনতাবোধ সৃষ্টির জন্যই গুমকে কৌশল হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। তাদের মূল লক্ষ্য বিরোধী কণ্ঠকে নির্মূল করা। সংবাদ সম্মেলনে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের জামিন না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন রিজভী। তিনি আব্দুল কাদির ভূঁইয়ার বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা প্রতিহত করে তা প্রত্যাহার ও সাজা বাতিলের আহ্বানও জানান।